আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী নতুন সরকার গঠন হওয়ার উপদেষ্টা প্রধান সহ সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরও অভিনন্দন জানাই। আয়নাঘর নামে যে মানুষদের নির্যাতন, গুম করে রেখেছেন, আমাদের উচিত যারা এখন আয়নাঘরে বন্দী আছে তাদের খবর খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এ কেমন আয়নাঘর? কেউ অন্যায় করলে তাদের জন্য আইন আদালত আছে। গুম করে মেরে ফেলার, নির্যাতন করার অধিকার কে দিয়েছে? রিমান্ড নামে যে নির্যাতন, গুম করা হয় আর কাউকে সুযোগ না দিয়ে যখন কেউ রিমান্ড চায়, ম্যাজিস্ট্রেট এর উচিত একটি দল গঠন করে ওদের সাথে যারা রিমান্ডে থাকে তাদের দেখা উচিত কি করেছে ওরা। কারণ এখানে শুধু নির্যাতন করেই ক্লান্ত হয় না, পুলিশ ওদের পরিবার থেকেও লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। এসব বন্ধ করতে হবে। আমি গণমাধ্যম কর্মী, আমি সবার ভালো চাই, সবার বিপদে পাশে থাকি। তারেক জিয়া তো ভালো কাজ করেছেন, দেশের মানুষকে শান্ত থাকতে বলেছেন। যেদিন খালেদা জিয়া মা পদত্যাগ করেছিলেন সেদিন রাত্রে বিএনপির অনেক লোক এক রাইতেই মেরে ফেলা হয়েছিল। এই 15 বছরে বিএনপির কত লক্ষ লোক মেরে ফেলা হয়েছে। কাউকে বউয়ের সামনে ঘরের দরজা লাগিয়ে স্বামীকে মেরে ফেলেছে, কাউকে ভাইয়ের সামনে ভাইকে মেরে ফেলেছে, কুপিয়ে মেরে ফেলেছে। অল্প বয়সে ছেলেদের লাইন ধরে গুলি করে মেরে ফেলা হয়েছে। যেদিন খালেদা জিয়া মাকে আটক রাখা হয়েছিল বাসায়, আমি সেই দিন গিয়েছিলাম বাসার সামনে বেগম খালেদা জিয়া মায়ের সাথে কথা বলতে। আমি গণমাধ্যম কর্মী হয়েও ঢুকতে দেয়নি, আমার কার্ড দিয়েও এসেছিলাম গণমাধ্যম কর্মী হিসাবে। কিছু গোপন কথা থাকে যা ওনাকেই বলা যেত, কিন্তু কেউ বাসায় ঢুকতে দেননি। রিজভীকে যখন পল্টনে আটকে রাখা হয়েছিল তখনও আমি ময়মনসিংহ থেকে চলে এসেছিলাম পল্টন রিজভী সাহেবকে সহযোগিতা করতে, কিন্তু আমাকে উপরে উঠতে দেননি। আমার অনেকগুলো কার্ড দিয়ে এসেছিলাম রিজভী সাহেবের কাছে পৌঁছানোর জন্য। ওদের নাম্বার তো আমার কাছে ছিল না, তাই সহায়তা করতে পারিনি। আমার কাছে যদি কেহ সাহায্য চাইতো আমি নিজ দায়িত্ব সাহায্য করে থাকি। 3 মাস আগে ময়মনসিংহ এক নেতাকে বলেছিলাম বিএনপি বেগম খালেদা জিয়া মা অচিরেই বিজয়ের মুখ দেখবেন বাংলাদেশে। মহান আল্লাহ কাকে দিয়ে কার কাছে খবর পৌঁছাতে চান তা মহান আল্লাহ ভালো জানেন। কাউকে ছোট করা যাবে না। তার ধন সম্পদ থাকলে যে সে একজন ভালো নেতা, সেই কথা বলাটা ঠিক নয়। মহান আল্লাহ যাকে নেতা বানাইছেন তাকে সঠিক নেতা ভাবতে হবে। তারেক জিয়াকে বলবো, খালেদা জিয়ার মা অসুস্থ অবস্থা আছেন, আইনি সব ঝামেলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসুন, মায়ের পাশে থাকুন। এত বছর যারা মাঠে আন্দোলন করে যাচ্ছে তাদের সবাইকে নিয়ে একত্রে বসুন, সবার মতামত নিয়ে এগিয়ে যান। এখানে অনেক বুদ্ধিমান লোকজন আছেন, দেশ চালাতে হলে বুদ্ধিমান লোকজন প্রয়োজন আছে। নিজের স্বার্থে নয়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করতে হবে। এই জীবন চিরস্থায়ী নয়, মানুষ মাত্রই মরণশীল। প্রতিটি জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবকিছুর হিসাব একদিন দিতে হবে মহান আল্লাহর কাছে। ধন সম্পদ কাজে আসবে না সেই দিন, শুধু এক টুকরো কাফনের কাপড় ও আমলনামা সাথে থাকবে। এমন একজন সরকার আসুক, দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, পৃথিবীতে সৃষ্টি করে যান নতুন ইতিহাস, সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলে। আসসালামু আলাইকুম।